আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবেন, যাতে করে আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায়। সুপ্রিয় দর্শক, সারা দেশে আমাদের অনেকেই যারা খেজুর চাষ করতেছেন, আমাদের পুরুষ গাছের গুরুত্ব যে কী অপরিসীম এবার কিন্তু অনেকে হারে হারে টের পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা বাগান থেকে পুরুষ গাছের এই বাদাগুলি সংগ্রহ করতেছি। এই বাদা সংগ্রহের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যারা খেজুর চাষ বর্তমানে করতেছেন বা ভবিষ্যতে করবেন, তাদের পুরোটাই সহযোগিতা হবে। সারা দেশ থেকে প্রচুর ফোন আসতেছে, অনেকের স্ত্রী গাছ হয়েছে, পুরুষ গাছ নেই, তাদের এই যে পুরুষ গাছের পরাগরেণু দরকার। আমরা আগামী বছর জন্যও প্রচুর সংগ্রহ করে রাখতেছি। এবার আমরা ভায়াল সিস্টেম করব। ভায়াল সিস্টেম করার কারণে আপনারা কিন্তু আমাদের কাছে থেকে পূর্বেই সংগ্রহ করে নিতে পারবেন। আপনাদেরকে এই সংক্রান্ত ভিডিওগুলো আসবে, আমরা কীভাবে আমাদের জন্য সংরক্ষণ করে আগামী বছর জন্য সংরক্ষণ করতেছি, আর এই বছর আমরা কীভাবে ব্যবহার করতেছি। সুপ্রিয় দর্শক, দেখেন অলরেডি মৌমাছি কিন্তু আসা শুরু করেছে। আপনারা যাদের বাগানে পুরুষ গাছ আছে, আপনাদেরকে একটা বিষয় বলি, অবশ্যই সকাল 8টার আগে এই পুরুষ বাদা সংগ্রহ করবেন, তা না হলে মৌমাছি এসে পরাগরেণুগুলো কিন্তু নিয়ে চলে যাবে। অনেকেই পুরুষ গাছের প্রতি গুরুত্ব দেন না। যারা পুরুষ গাছের প্রতি গুরুত্ব এবছর অনেকেই না দেওয়ার কারণে এবার কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা সমস্যা। একটা স্ত্রী খেজুর গাছ যতটা গুরুত্বপূর্ণ, ঠিক পুরুষ গাছ কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। আমরা আজকে কী পরিমাণ সংগ্রহ করেছি আজকে একটি গাছ থেকে আমি আপনাদেরকে দেখাব। এই তো দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি দেখেন 1 2 3 4 5 একটি গাছ থেকে প্রায় 16-17টি এর পুরুষ বাদা ছিল। আমরা এর মধ্যে 2টি বাদা ফেটে গিয়েছে, আর যার কারণে আমরা কিন্তু পরিপক্ক 6টি বাদা আজকে সংগ্রহ করেছি। আমরা এগুলো আমাদের বাগানে আর দরকার হবে না, কারণ আমাদের বাগানে 4টি পুরুষ গাছ রয়েছে। তো মাশাআল্লাহ, এগুলো সব পরাগরেণু আপনাদের আগামী সিজনের জন্য আপনারা সংরক্ষণ করে রাখবো, যাতে করে আপনারা যাদের এই বছর যেমন সমস্যায় পড়ছেন, সবাইকে আমি সহযোগিতা করতে পারিনি, তবে আগামী বছর যেন সহযোগিতা করতে কোনো সমস্যা না হয়, তার জন্য এই প্রস্তুতি আমরা নিয়েছি। আপনারা অনেকেই জানতে চান যে এই বাদাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাও যাদের বাগান রয়েছে এই পুরুষ খেজুর গাছের পুরুষ বাদার থেকে পরাগরেণু পুরুষ পরাগরেণু সংগ্রহ করতে পারবেন। আপনারা জানেন যে স্ত্রী গাছগুলোর বাদাগুলো সাধারণত সাগর দানার মতো গুটি গুটি হয়, আর এগুলো হলে যে এরকম ফুলের মতো ফুটে যায়, ভিতরে প্রচুর পরিমাণ পাওয়ার। অলরেডি দেখেন যে মৌমাছি কিন্তু আসা শুরু করেছে। আপনাদের জন্য একটু আগে আমি বলেছি যে অবশ্যই সকাল 8টার আগে পুরুষ বাদা সংগ্রহ করবেন। তো দর্শক, আমরা এখন এই যে এই ফুলগুলা কেটে আমরা একটা বলে নিব, পাত্রে নিব। পাত্রে নেওয়ার পরে আমরা 4 দিন রোদ্রে শুকাবো। পাত্রের নিচে যে পরাগরেণু অর্থাৎ যে সাদা পাউডারটা এই জমে যাবে, নিচে সংরক্ষিত হবে, সেগুলো আমরা সংগ্রহ করে আমরা একটি জারের মধ্যে, প্লাস্টিক জার হোক, কাঁচের জার হোক, যার মধ্যে হোক রেখে, আপনি যদি ফ্রিজে নর্মাল তাপমাত্রা 4 ডিগ্রি তাপমাত্রাতে রেখে দেন, তাহলে কিন্তু আপনার ওইটা আগামী বছর, পরের বছর 2 বছর ব্যবহার করতে পারবেন। চট্টগ্রামের এক ভাই বলেছিলেন যে গত বছর সংগ্রহ করছে, কিন্তু তার নাকি পরাগায়নে কাজ হয়নি। উনি হয়তো পরাগায়ন করতে সময়টা ভুল করেছেন, কারণ জানেন যে স্ত্রী গাছের বাদা ফেটে যাওয়ার পরে 2.5 দিনের ভিতরে পুরুষ গাছের পরাগরেণুটা লাগিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু খেজুর হয় না। তো দর্শক, আমি একা ভিডিও করতেছি, আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাতে পারবো না। এখন আমরা এগুলার থেকে এই ফুলগুলা কেটে ভুলে নিয়ে রেখে আবার আপনাদের সাথে আমি আসতেছি। সবাই আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে একটি বাদার থেকে আমরা প্রাথমিকভাবে নাড়াচাড়া দিয়ে পরাগরেণুটা সংগ্রহ করলাম। দেখেন কি পরিমাণ সংরক্ষিত হয়েছে। আমি আপনাদের সাথে রেখে আমি 6টি বাদারি পরাগরেণু এভাবে আলাদা করব।
তারপরে যে দেখতেছেন যে ফুলের যে ছড়িগুলো আছে এগুলো আমরা কিন্তু রোদ্রে শুকালে আরও অনেক এই পরাগরেণু অর্থাৎ এই পুরুষ গাছের পাউডার কিন্তু এই যে এইভাবে নিচে জমা হবে। আপনারা দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমরা 6টি বাজার থেকেই প্রাথমিকভাবে পরাগরেণুগুলো সংগ্রহ করলাম, এই দেখতে পাচ্ছেন। আর দেখেন কি পরিমাণ আমাদের পলেন সংরক্ষণ হইল, দেখেন কত পোলেন। আমরা এগুলো দিয়ে প্রায় 50টি স্ত্রী খেজুর গাছের পরাগায়ন কাজ আমি ছাড়তে পারবো। দেখেন কত পরাগরেণু জমে গেছে, আরও এতটুকু কিন্তু বের হবে এগুলোর থেকে। আর একদিন 2 দিন রোদে দিলে আর এই পরাগরেণুটা আমরা কমপক্ষে 4 দিন রোদে শুকিয়ে এরপরে কিন্তু আমরা প্লাস্টিকের জারে সংগ্রহ করব। এরপর আপনাদের ভাইল আকারে আগামী বছর 2026 সালে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন তাহলে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব, যাতে করে আর অনেকেরই বছর যে হাহাকার হয়েছে, অর্থাৎ স্ত্রী খেজুর গাছে বাধা ফেটে সেগুলো নষ্ট হয়ে গেছে আর পরাগায়ন করাইতে পারেনি, তাদের জন্য আর সমস্যা না হয়। দেখবেন আমরা সুন্দর প্যাকেটে প্রক্রিয়াজাত করব কি সুন্দরভাবে, আপনাদেরকে সেগুলোও দেখাবো। তো দর্শক দেখেন এই যে এর খোলসগুলো বের হয়ে আসছে। তো দর্শক সবাই ভালো থাকেন আর সব সময় আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।